রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্ম। এ বিষয়ে সকল ঐতিহাসিক একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়েছিল সে বছরের রবিউল আউয়াল মাসে, যে বছর আসহাবে ফিল কাবা শরীফের উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিল এবং আল্লাহ তাআলা আবাবিল অর্থাৎ কতগুলো নগণ্য ও ক্ষুদ্র পাখির দল পাঠিয়ে তাদের পরাস্ত করেছিলেন। পবিত্র কোরআনেও এ ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। আসহাবে ফিলের এক ঘটনাও রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সাথে সংশ্লিষ্ট বরকতসমূহের সূচনা হিসেবেই ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন তা পরবর্তী সময়ে হাজ্জাজের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। কোনো ঐতিহাসিক লিখেছেন আসহাবে ফিলের ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল ঘটেছিল। এতে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মের 571 বছর পর হয়েছিল। হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহ পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করতে গিয়ে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালামের মাঝে 1200 বছরের ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1142 বছর অতিক্রান্ত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছর চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম হতে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 569 বছর। হযরত দাউদ আলাইহিস সালাম হতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1356 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছরের ব্যবধান ছিল। এ হিসাব অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 5032 বছর অতিক্রান্ত হয়ে গেছে। অন্যদিকে হযরত আদম আলাইহিস সালামের বয়স প্রসিদ্ধ মত অনুযায়ী 960 বছর ছিল। তাই হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমনের প্রায় 6000 বছর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে খাতামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেন। তারিখে ইবনে আসাকির মুহাম্মদ ইবনে ইসহাক হতে প্রথম খণ্ড পৃষ্ঠা 19 ও 20। মোট কথা, যে বছর আসহাবে ফিলের আক্রমণ ঘটেছিল সে বছরের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য অসাধারণ দিন ছিল। এদিন বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য, দিন রাতের পরিবর্তনের মূল লক্ষ্য, হযরত আদম আলাইহিস সালাম ও তার বংশধরের গৌরব, হযরত নূহ আলাইহিস সালামের নৌকার হেফাজতের মূল রহস্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণীর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেন। একদিকে পৃথিবীর প্রতিমা গৃহে নবুয়ত সূর্যের কিরণ রশ্মি প্রসারিত হচ্ছে, অন্যদিকে পারস্য রাজ্যে কিসরার শাহী মহলে ভূকম্পনের সৃষ্টি হচ্ছে এবং রাজপ্রাসাদের 14টি চূড়া তাতে ভেঙে ভূপাতিত হচ্ছে। পারস্যের শ্বেত উপসাগর হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে এবং পারস্যের অগ্নিশালার সেই অগ্নিকুণ্ড যা 1000 বছর ধরে কখনো এক মুহূর্তের জন্যও নির্বাপিত হয়নি তা নিজে নিজেই নিভে যাচ্ছে। প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নিপূজা ও সব ধরনের বিভ্রান্তির পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত। বিশুদ্ধ হাদিসসমূহে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর হতে এমন এক নূর প্রকাশিত হয়েছিল যার আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, যখন তিনি ভূমিষ্ঠ হন তখন তিনি দুহাতের উপর বর দেওয়া অবস্থায় ছিলেন। এরপর তিনি হাতে এক মুঠি মাটি তুলে নেন এবং আকাশের দিকে চোখ তুলে তাকান। মাওয়াহিবে লাদুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ভূমিষ্ঠ হননি। তার পিতা আব্দুল্লাহকে তার পিতা অর্থাৎ নবীজির পিতামহ আব্দুল মুত্তালিব মদিনা থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন। তাই আব্দুল্লাহ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীর গর্ভে রেখে মদিনায় যান।
ঘটনাক্রমে সেখানেই তিনি মারা যান এবং এভাবেই জন্মের পূর্বে নবীজির মাথার উপর হতে পিতার স্নেহছায়া নিঃশেষ হয়ে যায়। সিরাতে মুকলতায় পৃষ্ঠা ৭।